নাম্বার হলো মুসলমান পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এক নাম্বার কি? পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কখনো পিতামাতাকে অমর্যাদা করা যাবে না। হ্যাঁ বন্ধুরে, শ্রদ্ধাশীল হও। এই পৃথিবীর সবচেয়ে বড় আসনে তারে বসাইতে হবে। তোমার পিতামাতা পৃথিবীর যদি অশিক্ষিত হয়, পৃথিবীর মধ্যে যদি তোমার দেখতে খারাপ হয়, তবুও তোমার জন্ম দিছে, তোমার বাবা মারে তোমার মাথার উপরে রাখবে, এত মর্যাদা এত শ্রদ্ধাশীল করবা। তোমার পিতা মাতার চাইতে পৃথিবীর কেউ আর এত শ্রদ্ধাশীল হবে না। কারণ তোমার মা তোমার বাবা পৃথিবীর সব চাইতে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। রাজি আসুনি বাবা? রাজি আসুনি? জোরে জোরে বল রাজি আসুনি? যাদের জিন্দা আছে তারা শুনে নেন, ও মুসলমান শুনে নেন, শুনে নেন। 2 নম্বরে হলো মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। মন থেকে একরকম, দেহ থেকে একরকম। মানুষের সামনে গেলে বলবেন বাবারে ভালোবাসি, আসলে আড়ালে লোক চক্ষু আড়ালে চলে গেলে বাবা মায়ের প্রতি আপনারাও শ্রদ্ধা করেন না। মনে প্রাণে বাবারে ভালোবাসতে হবে। 2 নাম্বার। এটার বিশ্লেষণ করে যদি সময় পায় আলোচনা করব, একটু আগে আপনাদেরকে জানায়া দিয়ে যায়। মুসলমান মনে প্রাণে এত ভালোবাসতে হবে গো। পৃথিবীর মধ্যে এত ভালোবাসতে হবে। জীবনের আপনার গায়ে যেমন পিপিলিকায় একটা কামড় দিলে, যদি আপনার গায়ের মধ্যে যখন পিপিলিকায় কামড় দেয়, আপনার গায়ে বাবার মায়ের গায়ের মধ্যে বাবার ওই মায়ের গায়ের মধ্যে একটু ঘাম দেখলে তার চাইতে বেশি কষ্ট পাইতে হবে। মার মুখটা বেজার, বাবার মুখটা বেজার দেখলে আপনার কলিজার মধ্যে জোর আঘাত লাগবে। এত মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। এর ভালোবাসার পৃথিবীর মধ্যে কোনো মাপকাঠি যাবে না, কোনো দাড়িপালা দিয়ে মাপা যাবে না, কোনো পুরান দিয়ে মাপা যাবে না। পিতা মাতারে এত ভালোবাসতে হবে যার সাথে কোনো তুলনা নাই। পৃথিবীর সন্তানের সঙ্গে তুলনা নাই, পৃথিবীর বিবির সঙ্গে কোনো তুলনা নাই। মা বাবার ভালোবাসায় একমাত্র আমার মাওলার হকের পরে হলো পিতা মাতার হক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হকুল ওয়ালিদাইনি, পিতা মাতার হক। হকুল্লাহ, হকুল ওয়ালিদাইনি, পিতা মাতার হক। মারহাবা বলা যাবে না আল্লাহু আকবার বলো। এ মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে অনুরোধ করি, অন্তরে নয় মুখে, শুধু নয় মুখে নয় অন্তর থেকে ভালোবাসবে। আর যে সন্তান অন্তর থেকে আব্বা মার ভালোবাসে, পৃথিবীর মধ্যে কোনোদিন বাবা মারে কষ্ট দিয়ে কথা বলতে পারে না, পৃথিবীর কোনোদিন বাবা মায়ের সঙ্গে তর্ক করতে পারে না, পৃথিবীর মধ্যে বাবা মায়ের মনে একটু কষ্ট কোন রকম কিঞ্চিত পরিমাণ কষ্ট দিতে পারে না। বাবা মারে দুনিয়ার মধ্যে সেই কোথায়, ওই যে একটু আগে আলোচনা করলো রাখালি সাহেব, এই পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ জুব্বা পেয়েছিল ওয়াসাল করুনি। এই ওয়াসাল করুনি পৃথিবীর মধ্যে মার ভালোবাসার ওয়াজ শুনেছেন না মুসলমান? এত ভালোবাসে মাকে রেখে কোথাও যায় নাই। মার জন্য জীবনটাকে কুরবানি করে দিছে, মদিনায় পর্যন্ত যাইতে পারে নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার পেয়েছে মাকে ভালোবেসে। আর আজকে আমাদের সন্তানেরা, ও বাবা তোরা যখন ইনকাম করা শিখিস, তখন বাবা মায়ের ভাত হয় না, বাবা মারা দেখতে পারিস না, বাবা মারে বড় কষ্ট দিস, বাবা মারে বড় যন্ত্রণা দিস, তোদের পায়ে হাত বলে যাই যুবক, এই পৃথিবীর মধ্যে স্বর্ণ অলংকার বিবি বাচ্চার চাইতে তোর মা বাবারে ভালোবাসতে হবে। এমন ভালোবাসতে হবে পৃথিবীর মধ্যে যার সঙ্গে কোনো তুলনা হয় না, যার সঙ্গে কোনো মাপকাঠি যায় না, এমন ভাবে ভালোবাসবি আব্বা মারে, আল্লাহ যেন আমার আপনার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান কথা গভীর মনোযোগ। 3 নাম্বার, সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। 3 নাম্বার হলো জীবিত অবস্থায় থাকতে সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো হুকুম দিবে, সঙ্গে সঙ্গে সন্তান সেই বাবা মায়ের কথা মেনে চলতে হবে। যদি মা বাবা মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে অন্যায় একমাত্র জিনা। ও মুসলমান, ঘুষ, জিনা, ঘুষ হারাম কাজে যদি আপনাকে বারণ করে, আপনাকে যদি উৎসাহিত করে, এটা করা যাবে না। আর বাকিগুলো যত হুকুম আছে হুকুমগুলো
তাদের কথা মেনে চলতে হবে। বাবা মা যে হুকুম দিবে হুকুমগুলো তালিম করতে হবে। যদি বলে বাবা এই পথে চলতে হবে, আপনি সেই পথে চলবেন। বাবা এই মতে চলতে হবে, এই মতে চলতে হবে। বাবা মা যদি বলে বাবা তোমার স্ত্রীকে তালাক দিতে হবে, যদি দেখেন আপনার বিবি ও মুসলমান বাবা মায়ের অন্তর্গত না, সঙ্গে সঙ্গে বিবিকেও তালাক দিয়ে দেবেন, গুনাহ হবে না। পৃথিবীর মা বাবা যদি ডাক দেয়, যদি পৃথিবীর মধ্যে ফরজ নামাজ ব্যতীত সুন্নাতে দাঁড়াইছেন, নফলে দাঁড়াইছেন, মা আপনাকে ডাক দিছে, বাবা আপনাকে ডাক দিছে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়া বাবা মায়ের ডাকে সাড়া দিতে হবে রে মুসলমান। দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। ডাক দিছে রুহুল আমিন, দ্বিতীয়বার ডাক দিলে তোমার মার কষ্ট হবে, দ্বিতীয়বার ডাক দিলে তোমার বাবার কষ্ট হবে। সদা সর্বদাই পিতামাতার কথাগুলো মেনে চলতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন ছেলেরে যদি বাবাই কয় বাবা এই কাজটা করো, কয় ওটা পারবো না নে। যদি এইটা করে আনো, কয় না পারবো না নে। আল্লাহর কসম করি পিতা মাতার নাফরমানি সন্তান, তাদের হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। এই পৃথিবীর কোন ধর্মই তাদের আল্লাহর দরবারে কবুল হবে না। 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো হিংসুটে মানুষের, 2 নাম্বার হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরিককারী, 3 নাম্বার পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে শুনে নেন মুসলমান এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবাতখোর। এই 5 শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন না এই 5টার মধ্যে কে কে নাই। অধিকাংশ ঈশ্বরিক অংশটার মধ্যে আসি। এখন হিংসা ছাড়া আমরা চলতে পারি না মুসলমান। হিংসা তো আমাদের দিলে এখন ভর করে, আমাদের মনে ভর করে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না, এতিমের মাল পাইলে তো আর ছাড়তে পারি না মুসলমান। এগুলোর মধ্যে অধিকাংশ মানুষই আমরা আছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো সর্বদাই তাদের খেদমত করা লাগবে। কি করা লাগবে? খেদমত করা লাগবে। এমন খেদমত, পিতা মাতার খেদমত করলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। পিতা মাতা যদি উ শব্দ করে আল্লাহ কষ্ট পেয়ে যায়। পৃথিবীর মধ্যে কোন সন্তান পিতা মাতার মুখের দিকে তাকাইয়া চোখ আংড়া কথা বলবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই সন্তানের চোখ দুটি আগুনের সারাশি দিয়া তুলে নিবে। এই চক্ষু দুইটা তুলে মুসলমান তোমার হাতে ধরিয়ে দিবে। এই পৃথিবীর মধ্যে সদা সর্বদাই মুসলমান তাদের খেদমত করতে হবে। এমন খেদমত, যে খেদমত লাগবে আপনার, তার চিন্তা করা লাগবে। আপনার বাবার কি প্রয়োজন, আপনার মায়ের কি প্রয়োজন। আপনার মা বাবা বুড়া হয়ে গেছে মুসলমান, এখন কি লাগবে আপনাকে আগে বুঝতে হবে। আপনি যখন মুসলমান আপনার বাবার মনের ভাব বুঝতে পারবেন, মায়ের মনের ভাব বুঝতে পারবেন, মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে। আর মা বাবা যখন হাত তুলবে, রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে এই দোয়াটা তোমার জন্য করবে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর দরবারে এটাও বলা লাগবে না, ডাকতে বলবে আল্লাহ আমার রুহুল আমিন, আমার মুমিন, আমার কলিমতে, আমার সলিমতে, আমার রহিম, আমার অবক, শুধু আল্লাহ বলে ডাক দিবে। হাত উঠাইতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নয়। এই জন্য সদা সর্বদাই তাদের খেদমত করা লাগবে। যদি শীতের দিনে গরম পানি দাও, বাবা মাঠ থেকে আসছে একটু ঠান্ডা পানি এনে দাও, বাবা ঘুমায় আসছে ঘেমে গেছে একটু বাতাস দাও। বাবা মা মুসলমান শুনে নাও, কি লাগবে এগুলো তুমি বাজারে যাচ্ছ এমন খেদমত করো। বাজারে যাচ্ছ, ডাক দে বল আব্বু তোমার জন্য কি লাগবে। মাকে যদি বলো মা তোমার জন্য কি লাগবে, কিছু লাগবে না। বাবা কোনোদিন বলবে না আমার জন্য এটা এনো, মা কোনোদিন বলবে না আমার জন্য এটা এনো। শুধু একবার বলবেন, বলার সঙ্গে সঙ্গে মুসলমান আপনার বাবা মসজিদে যে বলবে, ও মুসল্লি তুমি কি জানো নি আমার কলিজার টুকরা সন্তান যখন বাজারে যায় আমার কাছে বলে বাবা কি আনবো, মা মানুষের কাছে বলবে ও মুনিরা শুনছনি, ও আমার ভাবি শুনছনি, আমার কলিজার টুকরা সন্তান
বাজার থেকে যা আনে আমার হাতে আগে দেয়, আগে বৌমার হাতে দেয় না, কিন্তু আপনার বোর হাতে তো পৌঁছে যাবে, আপনার নাতির হাতে পৌঁছে যাবে। ওই জিনিসটা আপনার মার হাতে দেন, বাবারে খুশি করেন। বাবা মা খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। এক একটা বিষয় নিয়ে যদি আলোচনা করিব রাত কেটে যাবে, শেষ করতে পারবো না। এই জন্য তাদের খেদমত করতে হবে, তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয় কি আছে, প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। কি প্রয়োজন? একটু আগে বললাম, এই রাত্রেবেলা আপনি, আপনার আব্বা শীতের রাত্রে শুয়ে আছে, এখন আপনার ঈশার নামাজটা আপনার আব্বা পড়বে, মা পড়বে। এখন প্রয়োজন কি? যায় নামাজের প্রয়োজন, অজুর পানির প্রয়োজন। ঠান্ডা পানি দৌড়াই যে একটু পানিটা গরম করে দিলেন, আপনার বিবির বললেন তাড়াতাড়ি যাও, আমার মা বাবা অজু করবে, একটু অজুর পানিটা বসাই দাও, টিবল ঠেসে একটু পানি নিয়ে দিলেন। এখন আব্বা মা ঘুমাবে, দৌড়াই যে কি প্রয়োজন, বিছানাটা তাড়াতাড়ি পেরে দাও, দিয়ে আব্বা এই যাবো মা নাও। এ মুসলমান, শুধু তাই নয়, একটু পান খায়, আব্বা একটু পান খায়, পানটা নিয়ে তুমি বানাই নিয়ে আব্বু এই নাও পান, আম্মু এই নাও পান। তাদের প্রয়োজন কি আমার বোঝা লাগবে, যাতে তাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। তাদের কি চাহিদা? তোমার চাহিদা, বাজারে গেলা 2টা মিষ্টি আনলা, 2টা ভালো মাছ খায়, মাছটা সাধ্য মতো চেষ্টা করো, যেটা পারো। তোমার কাছে কিচ্ছু চাই না, এটা প্রয়োজন কি এটা পুরা করো। কিচ্ছু নাই, তুমি খালি যাওয়ার সময় একটু বাবা মার খালি বলো না, আব্বা মা আমি এই কাজটা করতেছি, করব। আব্বা মা এইটা তাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। কি লাগবে? নিত্য প্রয়োজনের খেয়াল করা লাগবে। কিন্তু আমার আপনার বিবির খেয়ালটা ঠিকই রাখেন। বউরে ফোন দেখুন, হ্যালো বাজারে তো চলে আসি, তুমি কি কি আনতে তা তো কইলা না। কই কি আর আনতে কইব, আমার জন্য 2টা গুল নিয়ে আয়ো। কই গুলটা কিনছে, কয় একটা ক্রিম নিয়ে আয়ো, ক্রিম আনছে। কয় এটা লিপস্টিক, এটা আনছে। এবার কি আনছে? লিপস্টিক সব আনছে। মা কয় তোমার মা কিছু কয়নি? কয় মা তো কইছিল একটু তামুক আনতে। আয়া কয় সব তো আনছি, তামুক টানতে বুঝলা গেছে। যদি কোন ঠিক কিনা, বোর সব কিনছে, ছেলের জন্য মিষ্টি আনতে ভুলে নাই, কিন্তু মার ওই 2 টাকার তামুক আনতে ভুলে গেছে। ঠিক কিনা বাবা? ঠিক কিনা? বাবাই বলছে ফোন দে, বাবারে আমি বুড়া মানুষ, খাইতে পারি না, আমার দাঁত নাই, আমার জন্য একটু নরম কিছু আনিস কিনা। আনছে গজা কিনা। কি আনছে? গজা কিনে। বাপ দেহে চোখের পানি ছাড়ে, ছেলে তো ছোট ছোট দাঁত, কামড়াই খাতে পারবো, কিন্তু আমার তো দাঁত নাই, যদি সন্দেশ আনতে খাইতে পারতাম। আফসোস কর। এই জন্য আমার বাবারা, এই যে বুড়া হয়ে গেছেন, আপনি বাজারে গেছেন, একটা আখ এইটারে বাঙ্গাইয়া একটু রস করে আব্বার হাতে দিবেন। কত কিছু আছে বাবা, এটা পাউরুটি, যেটা নরম জিনিস, বাবার দাঁত নাই, খাওয়ার তো চেষ্টা করবে। বাবা মার দিকে লক্ষ্য রাখবে। এটা আল্লাহ তাআলাকে খুশি হতে হলে, আল্লাহকে খুশি করতে হলে বাবা মারে খুশি করাতে হবে। কারণ পিতা মাতার পায়ের নিচে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বড় কষ্ট আজকে মাগুরা জেলায় অধিকাংশ সন্তান তার বাবা মার খেদমত করি না, অনেক কষ্টে আছে। আজকে দেখুন অধিকাংশ ফিরাইটা বাড়িতে দেখি সব জোটে আব্বা মার খাবার জোটে। আইরে কপাল পোড়া, বাবা মারে খাবার দিয়া কেউ আজ পর্যন্ত ফকির হয়েছে? এটা দেখান দিয়ে আপনাদের গ্রামে আসে না যে আব্বা মারে খাতি দেওয়া পর অভাবে আছে? অভাবে আছে? আব্বা মা দোয়া করে, খাবারটা যখন নিয়ে বসে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সন্তান খাওয়াইতেছে, আমার ছেলে খাওয়াইতেছে, বিটার বউ খাওয়াইতেছে, আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার রহমত এসে যায়, বরকত এসে যায়। এই মুরব্বীদের যাদের ফেলে দিছে, বাবা মা দেখবেন মৃত্যু ব্যক্তি অভিশাপ দিতে পারে, কিন্তু সে দোয়াও করতে পারে, অভিশাপও করতে পারে, কিন্তু সে নিজের কামাই নিজে করতে পারে না, অন্যের জন্য বড় দোয়া করতে পারে। এই জন্য পিতা মাতা খেদমত করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই তোকে আব্বা মা বাইসে আছে, হাত উঠেস নে তোরা, আব্বা মার বোর খেদমত কর, জান্নাত পাবি। বোর গুলাম, সবগুলো বোর গুলাম। বৌতি যা কয় বোর কথা মতো হবে। আয়া কয় কানের ভিতর হুইয়া কয় তোর মা এই কইছে, তোর বাপ কইছে, একটা থাপ্পড় বাপ ভেঙে বেশ। আব্বা মার বিরুদ্ধে অভিযোগ। আবু হুরাইরা রাসূলের কাছে অভিযোগ দিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে। আমার নবী আবু হুরাইরা, তোমার মা তোমাকে মারছে, তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দাও। ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ দিতেছি না, অভিযোগ দিতেছি না। নবীজি একদম ক্ষিপ্ত হয়ে গেছে, তুমি কার বিরুদ্ধে নালিশ দাও? তোমার মায়ের বিরুদ্ধে। আর তখন আবু হুরায়রার মা কাফের, ঈমান আনে নাই, তখন অমুসলিম, ঈমান আনে নাই। আবু হুরায়রা ঈমান আনছে। আমার নবীজি বলতেছে, কইছে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে। নবীজি কয় আবু হুরায়রা
তোমার মা তোমাকে মারছে সেটা আমার কাছে জানাও। আজকে অনেকেই পিতা মাতার বিরুদ্ধে আমার আব্বা ভালো না, আব্বার চরিত্র ভালো না, মার চরিত্র ভালো না। সবচেয়ে বড় পাওয়া হলো পিতা মাতা আমাকে দুনিয়ায় আসার জন্য দুজনের, এই যে দুজনের মিলনের মধ্যে আমাকে লালন পালন, আমাকে আনতে, এই দুনিয়ায় আসার যে ওসিলা ছিল, সবচেয়ে বড় পায়টা। অনেক অনেক বেঈমান মুনাফিক সন্তানেরা, অনেক আপনার অপদার্থ সন্তান, এরা কয় আব্বা মা কি দিছে আমারে, কি দিছে? এই বেয়াদব, পিতা মাতা দুনিয়ায় আসার জন্য যে ভূমিকাটা পালন করেছে, এটা তোমার গায়ের চামড়া দিয়া যদি জুতা বানায় না, তবু তাদের ঋণ শোধ হবে না, তার তবু ঋণ শোধ হবে না। কিচ্ছু দেওয়া লাগবে না। কয় আমারে কি পড়ালেখা করাইছে, কি দিছো আমারে? অনেক সময় বড় হয়ে গেলে তুমি কি দিছো আব্বা, চুপ করে থাকে, কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না। অনেক ফ্যামিলিতে দেখি তুমি কি দিছ, শুধু তো সারমা দিছ, সম্পদ দিছ, বাড়ি দিছ, টাকা দিছ। আরে এই সন্তানেরা, তোকে দুনিয়ার মধ্যে আনার জন্য বাবা মায়ের যে মুখ্য ভূমিকা ছিল, এটা যদি সারা জিন্দেগি ভরে তোর পায়ের তোর গায়ের চামড়া দিয়া জুতা বানাই দিস, তবু ঋণ শোধ হবে না। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা না বুঝার কারণে অনেক সময় পিতামাতাকে বলে ফেলি এই কথা। আর যখনই আব্বা মা কষ্ট পায়, তখনই আল্লাহর আরশ কেঁপে যায়, আমার আল্লাহ তাআলা কি হয়ে যায়, আরশ কেঁপে যায়। আমার মুসলমান বাবারা, আমার বলতেছিলাম 5 নাম্বার হলো সর্বদাই তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। 6 নাম্বার হলো তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কি কাজ করলে আব্বা খুশি হয়, কি কাজ করলে মা খুশি হয়, এটা চেষ্টা করা লাগবে সব সময়। জানেন, বুড়া মানুষ আর বুড়া মানুষ এক। আমার ছোট ছেলে মাঝে মাঝে যে বিরক্ত করে, ওই রকম আমার বাবা যখন বুড়া হয়ে যাবে, চিন্তা করবেন আমার বাবাও বুড়া হয়ে গেছে। রাসূল বলছে ছোট মানুষ আর বুড়া মানুষ, এই দুটি মানুষের চরিত্র এক, মিল অদ্বিতীয় নাই। ও বিরক্ত করবে, বলবে খাবার ভালো হয় নাই, এইটা ভাতটা শক্ত হয়েছে, খাওয়া যাবে না, তরকারি ভালো হয় নাই, লবণ হয় নাই, হট্টগোল করবে, মেনে নিতে হবে, উত্তর দেয়া যাবে না, তর্ক করা যাবে না। অন্যায় করবে, গালি দিবে, রাগ করবে। বাবা খবরদার, খবরদার। রাসূল বলছে ছোট মানুষ, বুড়া মানুষ আর বুড়া মানুষের, বুড়া হয়ে গেলে বুড়া হয়ে যায়। বুড়ো মানুষের ভিতরে যে চরিত্রগুলো ভর করে, বুড়া হয়ে গেলে এই মানুষগুলোর ভিতরে ভুল হয়েছে যায়, ভুল এসে যায়। সে যখন তখন যে কোনো কথা বলতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিতে পারে। খবরদার, রাগ করবা না। তোমার বাবা মারে তোমরা বুড়া বলবা না, বুড়ি বলবা না, কারণ তাদেরকে সর্বদাই তোমার বাচ্চা যখন বিরক্ত করে, তাকে ঠান্ডা করার জন্য যেমন কোলে নাও, আদর করো, চুমা দাও, বাবা এটা খাবানি, ওটা কিনবানি, চলো অমুক জায়গা যায়। তোমার পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, তাদের সঙ্গে তদ্রূপ এই ব্যবহারটা করবে, যেন তারাও শান্ত হয়, তারা যেন উগ্রপন্থী না হয়। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, তাদের সুখে শান্তিতে রাখা চেষ্টা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি বলছে, যখন সন্তানেরা শোন, তাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে, তোমাদের বাচ্চা ছেলে মেয়ে যেমন গুড়া ছেলে মেয়ে বিরক্ত করে, দেখেন একবার খাপ ভাঙ্গে, হাড়ি ছড়ি ভাঙ্গে, তেল ফেলে দেয়, এরপরে যারে জেনে শুনে পায়খানা প্রস্রাব করে দেয়, বিরক্ত সহ্য করে না? কথা কর না কেন? কথা কর না কেন? মনে হয় আপনার এই বিরক্ত এই পাশের লোকগুলো সহ্য করে, এরা এখন বিয়ে থা করে নাই, বোঝে নাই সন্তান কত বিরক্ত করে। আরে এখন যাবেন এক জায়গা, পিছনে দৌড় শুরু করছে, পাঁচ কথা বোঝে না, যেতে এমন কান্না শুরু করছে, বায়না শুরু করছে, যা দিবেন সব ফেলে দিচ্ছে, যেতেই হবে, আমাকে নিয়ে যেতে হবে। তদ্রূপ আপনার আব্বা যখন বুড়া হয়ে যাবে, ঠিক একই ব্যবহার। ওই যে পিছনে ভাই নিয়ে আসে, সন্তান পাশে পাশে লাগিয়ে আছে, তু আসতে পারে না, এইরকম। এই জন্য আপনাদের, আমার নবীজির, আমার আল্লাহর বিধান, আল্লাহর কথা, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক বলছে, বান্দা তোমার পিতামাতা এই করতে পারে, রাসূল সেটা বলে দিছে, তোমাদের পিতামাতা যখন কোন বুড়া হয়ে যাবে, খবরদার তাদের বুড়া বলবি না, বুড়ি বলবি না। বুড়া বুড়ি বলে গালি দেওয়া, কথা বলা যাবে। কখনো আপনার আব্বাকে বুড়া বলবেন না, মাকে বুড়ি বলবেন। অনেকে কয় বুড়িটা কি করবে, এই বুড়োটা কি করবে। ফেসবুক দেখলে দেখি অনেক সব পিতামাতার গায়ে হাত তুলেছে, কষ্ট। আজ কয়েকদিন একটা ফেসবুকে দেখি, একটা ছেলে আব্বা বসে রয়েছে, তার মুখে দিলে যায় লাথি ঘুষি, কিভাবে মারতেছে, চোখের পানি ধরে রাখতে পারে না। বৃদ্ধাশ্রমে অনেক সন্তানের বাবা মা। আইরে, তুমি কি একবার চিন্তা করছো এই বয়স থাকবে না, এই যৌবন থাকবে না,
একসময় তুমিও শেষ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সুতরাং সব সময় তাদেরকে মুসলমান সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। 7 নাম্বার হলো মুসলমান নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। মুসলমান শুনে নেন, নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ করা লাগবে। রাসূল বলছে তুমি চাকরি করো, বাড়ি এসে আগে বোর সঙ্গে দেখা করার আগে মার সঙ্গে দেখা করো, বাবার সঙ্গে দেখা করো। কারণ তুমি সাক্ষাৎ করো, যদি কথা বলতে না পারো ফোনে 1 মিনিট বলো আব্বা মা তুমি কেমন আছো, বুঝি এখন আব্বা আজকে হাজির আছে বলতে পারি না। 2-4 দিন যখনই চলে যায়, বাবা দেখি মারে ফোন দিয়ে কয় দাও ফোনটা, মৌলানা সাহেব কোথায় আছে? ফোন দিয়ে কয় মৌলানা কই আছো, কই আছো বাবা তুমি কই আছো? আমি অমুক জায়গা আছি। ভালো থেকো বাবা, শরীরের দিকে খেয়াল রেখো, আমি আজকে স্বপ্নে দেখছি ভালো না, খেয়াল রেখো। কারণ বাবা মা সন্তান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, কোন বিপদের মধ্যে পড়ে গেলে বাবার কলিজার মধ্যে লাগে, মায়ের কলিজার মধ্যে লাগে। এই জন্য রাসূল বলছে সদা সর্বদাই তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা লাগবে। আপনি মাগুরায় চাকরি করেন, বসে আছেন, সপ্তাহে যেদিন ছুটি পাইলেন বাড়ি যান, বাড়ি যেয়ে মার সঙ্গে বসেন, বাবার সঙ্গে বসেন, একটু কথা বলেন, মার পাশে বসেন, বাবার পাশে বসেন। কারণ রাসূল বলছে নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে। দেখা যায় বছর চলে যায়, দেখছি অনেক ফ্যামিলিতে অনেক বিদেশি বউরা ঘন্টার পর ঘন্টা বললগে কথা কয়, একবার জিগায় না মা কেমন আছে, বাবা কেমন আছে। দূর থেকে মা শুধু চেয়ে চেয়ে দেখে যে বিটার বউ ছেলের সঙ্গে কত রং তামাশা করে কথা কয়। ওদিকে ছেলেও একবার বলে না আমার মা কই, আমার বাবা কেমন আছে। আমার যুবক ভাইরা শুনে না, গভীর মনোযোগ। মা বাবার সাক্ষাৎ শুধু বাড়ি এসে করলে হবে না, দূর থেকেও খবর নিতে হবে। যেখানে আছে সেখান থেকে আমাদের খবর নেওয়া লাগবে। এই জন্য রাসূল বলছে 7 নাম্বার হলো তোমার পিতা মাতার সঙ্গে নিয়মিত সময় সুযোগ মতো তোমাদের আব্বা মার সঙ্গে দেখা সাক্ষাৎ, তাদের সঙ্গে পরামর্শ, তাদের সঙ্গে কথাবার্তা বলার প্রয়োজন আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এই 7টা হক যারা আদায় করতে পারি নাই তারা বিপদগামী হয়ে যাবেন আল্লাহর আদালতে। আর যাদের বেঁচে আছে তারা যেন আমরা আদায় করতে পারি। এ মুসলমান শুনে নাও, এ তো গেল 7টা হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে। আর ইন্তেকালের পরে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাত হয়ে গেছে 12:30, যদিও আমি মাগুরার সন্তান বিলে আমি এখনো বসে আছি আপনাদেরকে নিয়ে, বাবা চলে যেতাম, শুধু সময় একটু দিয়ে যায়, কথাগুলো বলে যায়, গল্প করে কথাগুলো আজকে জানায়া দিয়ে যায়। 7টা হক হলো ইন্তেকালের পরে আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য 7টা হক জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই 7টা হকের মধ্যে প্রথম নাম্বার 1, মারহাবা বলেন না, মারহাবা, তাদের জন্য মাগফিরাত বা দোয়া করা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের অনেক মানুষ কয় মৃত্যুর পরে কিচ্ছু লাগবে না। রাসূল বলছে তোমাদের মা বাবা যখন মারা যাবে বেশি বেশি করে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। ফজরের নামাজটা পড়ে তুমি দাঁড়ায় যাও, বাবার জন্য দোয়া করো, জোহরে দোয়া করো, আসরে দোয়া করো, মাগরিবে দোয়া করো, এদের মা বাবা মুরব্বীদের কাছে দোয়া চাও, আলেমদের কাছে দোয়া চাও, মৌলানাদের কাছে দোয়া চাও, প্রতিবেশীর কাছে দোয়া চাও, বাবা মার জন্য নিজে দোয়া করো। মুসলমান শোনো, রাসূল বলছে 1 নম্বরে তাদের জন্য সদা সর্বদা ও মুসলমান তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সওয়াব পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। সওয়াব পৌঁছানো, যেই কাজটা করলেন 200 টাকা দান করলেন, মসজিদে দান করলেন, সওয়াব পৌঁছে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আমার আব্বা মা শুয়ে আছে আর কোনোদিন ফিরে আসবে না, তাদের তুমি মাফ করে দাও। রাসূল বলছে 2 নাম্বার তাদের জন্য বেশি বেশি সওয়াব পৌঁছাতে হবে। কারণ কবরে কি হালাতে আছে আমি বলতে পারি না, কবরে কি হালাতে আছে পৃথিবীর কোন মানুষ বলতে পারে না, আপনি আমি বলতে পারি না। বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে মা, বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে আব্বা জান, কেমনে আছে কোন হালাতে আছে কেউ বলতে পারি না। এই জন্য পিতা মাতার জন্য বেশি বেশি সওয়াব পৌঁছাবেন। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? এ মুসলমান, 3 নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গীদের সঙ্গে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের আপনজন আছে, তাদেরকে সম্মান করতে হবে।
আব্বা মার আত্মীয় স্বজন, আব্বার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে, ভাই বিগার যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে বাবা মারা গেছে, চাচা আছে, তাকে সে সম্মান করতে হবে। বাবার শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে সম্মান করতে হবে। বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, মায়ের বান্ধবী যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। অসম্মান করলে কবরে শুয়ে আপনার মা বাবা কষ্ট পাবে। যদি এখন দেখা যায় মামা বাড়ির কেউ আসলে আর চিনা যায় না, মামা বাড়ির কেউ আসলে কয় কিডা বাপের আত্মীয়, কার আত্মীয়, কত কন্যা কার আত্মীয়, বাবার আত্মীয়, ওটা কার মার আত্মীয়। মুসলমান শুনে না, আমি অনুরোধ করে যাই, আপনাদের কাছে অনুরোধ করে যাই, সদা সর্বদা বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের খবর নিতে হবে, খবর তাদের নিতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। মুসলমান শুনে নেন, মুসলমান শুনে নেন, মুসলমান সাথীর সঙ্গে আত্মীয় স্বজন যাদের আছে তাদের সম্মান করা লাগবে। তাদেরকে অসম্মান করলে বাবা মা কষ্ট পেয়ে যাবে কবরে। কারণ আপনার বাবার ভাই আছে, তাদেরকে সম্মান করবেন, আপনার মার বোন আছে, তাদেরকে সম্মান করবেন। এক কথায় পিতা মাতার আপনজন যারা, তাদেরকে সব সময় সম্মান করবেন, ইজ্জত দিবেন। আমার আল্লাহ খুশি হবে, রাসূল রাজি হয়ে যাবে, তারাও খুশি হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার হলো, এ মুসলমান সাথী সঙ্গী আত্মীয় স্বজনদের মুসলমান সাহায্য করা লাগবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সাহায্য সহযোগিতা করা লাগে। কিন্তু আমাদের দেখা যায় যদি 10টা টাকা কারুর দেয়, বউতি একভাবে বলে, বোনে একভাবে বলে, ছেলে একভাবে বলে। মুসলমান শুনে নেয়, আজকে আপনার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় একজন গরিব মানুষ, তাকে টাকা দিয়ে সাহায্য করবেন, তাকে খাবার দিয়ে সাহায্য করবেন। তাকে যদি কিচ্ছু না পারেন মাথায় হাত বোলায় দিবেন। রাসূল বলেছে তোমার বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুমি সাহায্য করা লাগবে, সহযোগিতা করা লাগবে। কারণ যখন খোঁজ করবেন এটা আমার মায়ের আত্মীয়র পরিবার, বাবার আত্মীয়র পরিবার, তখন তাদের সহযোগিতা করা লাগবে। টাকা দিয়ে পারেন, কথা দিয়ে পারেন, ভালোবাসা দিয়ে পারেন, যেমনি পারেন সেমনি সাহায্য সহযোগিতা করবেন। তাহলে আমার আল্লাহ তাআলা, আমার রাসূল রাজি হয়ে যাবে, আব্বা মা রাজি হয়ে যাবে, ওই কবরে সব পৌঁছে যাবে। জোরে বলেন মারহাবা, মারহাবা। পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে গরিব, তাদেরকে সহযোগিতা করবেন। হয়তো সাহায্যের হাত